হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আজকে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এর মধ্যে কিছু মানুষ আছে যারা সবসময় আমাকে কমেন্ট করেছে, যাদের কমেন্ট দেখে আমি উৎসাহিত হয়েছি, যেমন অঞ্জনা কর, তন্দ্রা দে ইত্যাদি আরও কতগুলি মানুষ আছে যারা আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করেছে, কমেন্ট করেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। প্লিজ এরকমভাবে কমেন্ট করতে থাকো, আর তোমাদের কমেন্ট পড়লে আমি খানিকটা উৎসাহ পাই, সেই জন্যই বলছি কমেন্ট করো, সবাই আমাকে কমেন্ট করো। আর এর মধ্যেও কিছু মানুষ আছে যারা আমাকে জানিয়েছিল তাদেরও এরকম চ্যানেল ছিল, কিন্তু স্ট্রাইক পড়ে বন্ধ হয়ে গেছে। তোমরা কীরকম চ্যানেল খুলেছিলে এবং কেন স্ট্রাইকটা পড়েছে, আমার মতো ভিডিও চ্যানেল কিনা সব কিছুই আমাকে জানিও, তাহলে আমার বোধহয় ভিডিও চ্যানেলটা করতেও সুবিধা হয়। প্লিজ তোমরা একটু জানিও। আজকের ভিডিওটিতে দেখি ঠাম্মি তার নাতি এবং নাত বৌমাকে বিকেল 5টার মধ্যে বাড়িতে আসার নির্দেশ দেয়, এর যেন অন্যথা না হয়। আবার তার নাত বৌমাকে বলে, তোমার মনে আছে তো, তোমাকে কি বলেছিলাম? নাত বৌমা বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমি সেই রকমভাবেই নেবো। আসলে মনে আছে বলতে পুষ্পরাগ নেকলেসের কথা। ঠাম্মি সবাইকে দলবল নিয়ে বাড়ি চলে যায়। এবার ফেজ আর ফোদা খোঁজাখুঁজি শুরু করে যে এই পুষ্পরাগের নেকলেস কোথায় আছে। ঠাম্মির এইটা বড় আদরের জিনিস, কারণ তার মায়ের স্মৃতি। ঠাম্মি এটাও বলে যে আমার এটা তো স্মৃতি, তার থেকেও বড় আদরের হচ্ছে আমার নাতি। কোনো কিছুরই যেন অন্যথা না হয়, যেমন যেমন বলা হয়েছে তেমন তেমন করে যেন বাড়িতে নিয়ে আসা হয়। ফেজ এইদিকে অর্ডার দেয় যে এই নেকলেস যদি তুমি পার করতে না পারো তাহলে ওই শ্বশুর বাড়িতেও তোমার আর ফেরা হবে না। এই কথা শুনে খানিকটা হতভম্ব হয়ে যায় ফুদা, কিন্তু সে কোনো মতেই খুঁজে পায় না সেই পুষ্পরাগের নেকলেসটি। সমস্ত ঘটনা দূর থেকে লক্ষ্য করে পুষ্পরাগ নেকলেসের আসল চোর সেই বৌদি। এবং বৌদি যখনই ভাবে যে এই নেকলেসটা নিয়ে এত কাণ্ড, তাহলে এই নেকলেসটাকে কোনো মতে ঘর থেকে ছড়িয়ে ফেলতে হবে, এই ভেবেই সেই নেকলেসটিকে আলমারির ভেতর থেকে বের করে নিয়ে বাইরে চলে যেতে যায়। এইদিকে আবার ফুদা নেকলেসটিকে খোঁজার জন্য তার মাকে জিজ্ঞাসা করে, মাকে না পেয়ে আবার বৌদিকেই যায় জিজ্ঞাসা করতে। বৌদিকে যখন জিজ্ঞাসা করে তখন বৌদিকে বলে, তোর এখন বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বুঝতে পেরেছি, তার জন্য তুই কি আমাদেরকে সবাইকে চোর বদনাম দিবি? বৌদি তো পুরো কথাকে অস্বীকার করে, এমন ভান করে যেন সে এই হারের ব্যাপার কোনো কিছুই জানে না। এই বলে ঘর থেকে বেরিয়ে যায় এবং ফুদাকে বলে যায় যে কালকে যে তাদের এত বড় বিপদ হয়েছিল সেই জন্যই পুজো দিতে যাচ্ছে। এইদিকে রাস্তায় বেরিয়ে দেখতে পায় যে তার বর পিছন দিক থেকে তাকে ডাকছে। কোনো মতেই আর সাড়া না দিয়ে মাথাটা ঘোমটাটা বেশি করে দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে। কিন্তু তার দাদা লক্ষ্য করে যে বাজারের দিকে কেন যাচ্ছে এই সময় হন্ততন্ত হয়ে, তাছাড়া তার ডাকলে সাড়াই বা দিল না কেন। যাই হোক, এই বলে সে এসে বাজার থেকে চলে আসে এবং বৌদিও তার কাজ করতে চলে যায়। হেনকালে বাড়িতে এসে হাজির হয় ব্যাংকের লোক। বাড়িতে মর্গেজ রেখে যে টাকা নিয়েছিল সেই টাকার কিস্তি নিতে চলে আসে এবং সে এসে যখন টাকা দিতে যায় তখনই প্রথমে তো 1000 ঘন্টা কথা বলে, তারপরে যখন টাকা দেয় সেখানে 10,000 টাকা কম থাকে। তাতে তো তিনি আরোই বেজায় চটে যান। তিনি বলেন যে আপনারা বলেছিলেন যে মেয়ের বড় বাড়িতে বিয়ে দিচ্ছি, মেয়ের বড় বাড়িতে বিয়ে দিলে সেখানে আর টাকার অভাব হবে না। এইবার এই সমস্ত যে বাজে বাজে কথাগুলি জেঠিমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, সেই কথাগুলি শুনে নেয় নতুন বর। তার জামাই বাড়িতে থাকলেও সবাই যখন বলে চুপ করে কথা বলুন, চুপ করে কথা বলুন, ব্যাংকের লোক তো মোটেও চুপ করে কথা বলতে চায় না। আর সেই আওয়াজ শুনেই বেরিয়ে আসে জামাই। আর জামাই যখনই দূর থেকে আড়াল থেকে এইসব কথাগুলো শুনে তখনই মনে মনে ভাবতে থাকে, ও এই জন্যেই কি ওরা বড়লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিল, শুধু টাকা পয়সা আদায় করার জন্য। আরও ঘেন্না করতে শুরু করে। এইদিকে ফুদা এবং তার বাড়ির লোক বৌদিকে জিজ্ঞাসা করে যে টাকার দায়িত্ব তো তোমার কাছে ছিল, আর বিয়ের খরচ তো পুরো ফসু মল্লিক বাড়ির লোকেরাই করেছে, তাহলে এই টাকা গেল কোথায়? এবার তখন বৌদি বলে যে সকল টাকা, বিয়ে ঘরে কত টাকা খরচা জানো তোমরা? এই টাকা কোনোভাবে খরচ হয়ে গেছে। বৌদিকে আর কেউ কিছু বলতে পারে না। এইদিকে ব্যাংকে স্টে অর্ডার থাকে যে তারা বাড়িতে ভাঙচুর করতে পারে, বাড়ির দখল নিতে পারে। তখন বাড়ির জিনিসপত্র বাকি যারা লোকজন থাকে তারা এনে বাইরে একটা একটা করে ফেলতে থাকে। সবাই বাড়িতে কান্নাকাটি শুরু করে দেয় এবং বাধা দিতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। এইবার কাকুতি মিনতি করতে থাকে নতুন বউ। ফুদাকে দেখে খুব বাজে বাজে মন্তব্য করে সেই ব্যাংকের অফিসারটি। এইবার ফুদা যখন কাকুতি মিনতি বারবার করাতে ফুদাকেও ধর করে ঠিলে ফেলে দিতে যায়, তখনই হাতে ধরে নেয় ফেজ এবং তাকে ঠাস করে গালটায় এক চড় মেরে সেখান থেকে ফেলে দেয়। এবার ফেজকে দেখে ব্যাংকের অফিসাররা কাচুমাচু করতে থাকে, আপনি এখানে। তারপরে শোনে তার সমস্ত বিবরণ এবং ফেজ বলে প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যে সমস্ত টাকা চলে যাবে, আপনারা আর কোনো মতেই এখানে থাকবেন না।